ভিউয়ার্স, ভয়েস সেন্সের সপ্তম পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় এর স্ট্রাকচার হচ্ছে নেভার টেল এ লাই। তো সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে, তখন শুরুতে আনতে হবে লেট নট। শুরুতে আমাদেরকে লেট নট আনতে হবে। এরপর আনতে হবে অবজেক্টের সাবজেক্ট অর্থাৎ এ লাইটাকে নিয়ে আসতে হবে। এরপর বলছে এবার বি দিতে হবে, সেজন্য আমরা এবার বি দেব এখানে। এরপর বলছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সেজন্য আমরা টেলকে টুল করে দেব। এরপর নেভার ডু দিস। তো আমরা প্রথম উদাহরণ যেভাবে করছি সেমভাবে দ্বিতীয় উদাহরণটাকে করতে পারবো। নেভারের পরিবর্তে আমাদেরকে লেট নোট দিতে হবে। এরপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে অর্থাৎ দিসকে নিয়ে আসতে হবে। এরপর দিতে হবে এবার বি, সেজন্য আমরা এবার বি দিলাম। এরপর দিতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সেজন্য নেভারকে ডুকে ডান করে দিলাম। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তী রুলে আমরা চলে যাই। মূল ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট মি, আস, ইউ, দেম, হিম, হার থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। বাই মি এটা হচ্ছে অবজেক্ট। এরকম যদি অবজেক্ট থাকলে তো সেটাকে যদি এরকম ভার্বের পর যদি অবজেক্ট থাকে সেটাকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে শুরুতে লেট আনতে হবে, সেজন্য আমরা শুরুতে লেট আনলাম। এরপরে বলা হয়েছে ডাইরেক্ট অবজেক্টটি বসবে মূল ভার্বের পর, তাহলে ডাইরেক্ট অবজেক্টটি বসবে মূল ভার্বের পর। এখানে অবজেক্ট হচ্ছে অ্যাসার্ট, সেটাকে আমরা নিয়ে আসবো। এরপর বলছে একটা বি যুক্ত হবে, তাহলে ডাইরেক্ট অবজেক্টটি মূল ভার্বের পর যে অবজেক্টটি থাকে সেটা বসবে। এরপর বলছে একটা বি হবে। এরপর বলছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বাই যেটা ছিল সেটা ভার্ব বি3 করলে বাই বট হয়ে যাবে। এরপর বলছে ফর যুক্ত হবে, সেজন্য ফর যুক্ত করলাম। এরপর ব্যক্তিগত অবজেক্ট অর্থাৎ মিটাকে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, এরপর আমরা দ্বিতীয় উদাহরণটাকে দেখি সেমভাবে। গিভ মি, এখানে মিটাই হচ্ছে আসলে অবজেক্ট। এরকম যদি অবজেক্ট থাকে তখন সেক্ষেত্রে প্যাসিভ করার সময় শুরুতে আমাদেরকে লেট আনতে হবে। লেট আনলাম। লেট আনার পর আমাদেরকে বলছে ডাইরেক্ট অবজেক্টটি বসবে অর্থাৎ মূল ভার্বের পর যে অবজেক্টটি বসে, তাহলে ডাইরেক্ট অবজেক্টটি বসে। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এখানে এক গ্লাস অফকে আমরা এক গ্লাস অফ ওয়াটার, এটা পুরোটা বসে যাবে। এরপর বলছে বি যুক্ত হবে, সেজন্য আমরা এখানে বি যুক্ত করবো। এরপর বলছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সেজন্য আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল গিভেন বসালাম। এরপর বলছে ফর বসানোর জন্য, সেজন্য আমরা ফর বসালাম। এরপর বলছে ব্যক্তিগত অবজেক্ট অর্থাৎ মিটা এখানে এসে বসে যাবে। এখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে চলে যাব। ইন্টারগেটিভ সেন্টেন্সের রুল নাম্বার 6 হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার রূপান্তর। তো ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিতে হবে এবং রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এবার রূপান্তরিত প্যাসিভ ভয়েসের অক্সিলারিটিকে প্রথমে বসাতে হবে, তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, টেন্স অনুসারে করতে হবে। তো আমরা এখন উদাহরণের মাধ্যমে সেটা দেখব। তাহলে হ্যাভ ইউ ইটেন রাইস, সেটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব ইউ হ্যাভ ইটেন রাইস, সেটা অ্যাসার্টিভের প্যাসিভ করলে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, সেটার অক্সিলারিটাকে যদি আমরা শুরুতে নিয়ে আসি হ্যাজ রাইস ইটেন বাই এবং শেষে যদি একটা প্রশ্নবোধক করে দিলে আমাদের ইন্টারগেটিভ হয়ে যাবে। তো আমরা তো এর আগে অ্যাক্টিভ
অ্যাক্টিভ থেকে আমরা প্রথমে ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ করবো। অ্যাসার্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় সেটা আমাদের জানি। প্যাসিভ